যে আল্লাহ বলতেছেন যে ও বান্দা বান্দিরা, গুনাহ করেছো, গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি জুলুম করেছো, গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, আর নিজে গুনাহগুলো নিয়ে চিন্তিত আছো যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহ কি কোনোদিন আমারে মাফ করবে? আল্লাহ বলেন, না না, যত বড় গুনাহগার হও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। আমার রহমতের আশাবাদী হইয়া আমি আল্লাহর কাছে তওবা করো। তুমি তওবা করলে তোমার গুনাহ আসমান সম পরিমাণ হইলেও ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করতে পারি। সুবহানাল্লাহ। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ, আমার একটা নাম হচ্ছে গফুর। আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদের গুনাহগুলো ক্ষমাকারী। বান্দা গুনাহ করবে, এটা বান্দার বৈশিষ্ট্য, আর আমি আল্লাহ মাফ করব, এটা আমি আল্লাহর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলে। তবে গুনাহ যদি হয়ে যায়, গুনাহগুলো যে আমার এত বেশি গুনাহ হয়েছে, আমারে বুঝি আল্লাহ মাফ করবে না, এই চিন্তা কইরা যে গুনাহ যেহেতু করছি আরো গুনাহ কইরা লই, আল্লাহ যেহেতু জাহান্নামের আগুনে আমারে জ্বালাবে, তো গুনাহ যেহেতু করছি আরো কইরা লই, এই ভাইবা মানুষ গুনাহতেই লিপ্ত থাকে। অনেক মানুষ আছে গুনাহ করার পরে আল্লাহ মাফ করবে না, এই ভেবে সে আল্লাহর কাছে মাফও চাই না। কথা বলেন ঠিক কিনা? না, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আপনি আমাকে সুযোগ দিছে, হায়াত যতদিন আছে ততদিন বান্দা ভুল করতে পারে, ভুল করবে, গুনাহ করবে, কিন্তু গুনাহ থেকে যদি বান্দা ফিরে আসে, মরণের আগেও যদি আল্লাহর কাছে ফিরে যায়, গুনাহ থেকে তওবা করে, আল্লাহ বলেন তার সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি গুনাহ করছো, আমি আল্লাহর থেকে, রহমত থেকে নিরাশ হয়ে যাও না, যে আমি আল্লাহ বুঝি তোমার এত গুনাহ মাফ করতে পারবো না। না না, আমি আল্লাহ তাআলা গফুর, তুমি যত বড় গুনাহগার হও তোমারে আমি মাফ করতে পারি। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বাস যদি আপনার আল্লাহর প্রতি থাকে, আপনি যত বড় গুনাহগার হন, হাত উঠাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তবে মাফ করার একটা শর্ত আছে, খাস দিলে আল্লাহর কাছে ফিরে যাইতে। গুনাহ করছেন, আপনি দিলটাকে উজাড় করে যে আর জীবনে গুনাহ করব না, আল্লাহর কাছে গিয়ে যদি গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি তওবা করেন, আত্মসমর্পণ করেন যে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি জীবনে অনেক তোমার নাফরমানি করেছি, কিন্তু আল্লাহ এগুলো না বুঝা আমি করেছি, কিন্তু আজকে আমি তোমার দরবারে তওবা করলাম, আর তোমাকে আমি কমিটমেন্ট দিলাম, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম, আর জীবনে এই সমস্ত গুনার দিকে ফিরে যাব না, আমি আর কোনোদিন গুনাতে ফিরে যাব না, বাকি জিন্দেগি তোমার হুকুম আহকাম গুলো আমি মান্য করব, তোমার পথে চলবো, এই ওয়াদা দিয়া যদি আল্লাহর কাছে তওবা করেন আর গুনাতে ফিরে না যান, তাহলে আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে ফিরে আসতে হবে। কিন্তু আমরা বান্দা এমন হয়ে গেছি, গুনাহ কইরাও নিজের মধ্যে একটু অনুতপ্ত হয় না যে আমি যে গুনাহগার, আল্লাহর কাছে মাফ চাইতে। এখন আপনি অপরাধী, আপনার অপরাধ তো আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আপনি অপরাধী হয়েও যদি আল্লাহর কাছে মাফ না চান, আর আপনি মাফ করানোর কোনো ব্যবস্থাও না করেন, যেমনি আছেন এমনি গেলেন, তাহলে তো আপনি শাস্তি পাবেনই। এই জন্য বলুন, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? অবশ্যই আছে। মরণের আগে তওবা করতে হবে, তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে হবে। আস্তে আস্তে করে খারাপ অভ্যাস বাদ দেন, ওই দিন দুনিয়াতে বাঁচবেন। আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দেন, বদ অভ্যাসগুলো ছেড়ে ভালো অভ্যাসগুলোর দিকে আস্তে আস্তে করে ধাবিত হন। নামাজ পড়েন, রোজা রাখেন,
হজ যাকাত ইত্যাদি ইত্যাদি, দান সদকা, কোরআন তেলাওয়াত সহ ভালো কাজ করতে 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 নিজের জীবনকে সেইভাবে অভ্যস্ত করেন। নামাজ পড়তে পড়তে নামাজের অভ্যাস করেন, আর গুনাহগুলো, বদ অভ্যাসগুলো আস্তে আস্তে ছাড়তে 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 একদিন দেখবেন আপনি পাপ কাজ ছেড়ে দিয়েছেন, ভালো কাজের অভ্যস্ত হয়ে আপনার জীবনে সব ভালো কর্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত দয়া! আল্লাহ তাআলা বান্দাবান্দি অপরাধ করে, অন্যায় করে, আর আল্লাহ বান্দাবান্দিরে ডাকে, ও বান্দাবান্দিরা গুনাহ করছো, আসো আমার কাছে, আসো আমার কাছে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন করে! আমরা কি করি? আমরা যদি আমাদের কাছে যদি একটা মানুষ অন্যায় করে, আমরা আরো তার প্রতিশোধ নেওয়ার জন্য পিছে পিছে ঘুরি। কথা বলেন ঠিক কিনা? অন্যায় মাফ করব, যতক্ষণ এটার প্রতিশোধ না নিব ততক্ষণ আমাদের পেটের ভাত হজম হয় না। মানুষের বৈশিষ্ট্য এটা। আর আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কাছে অপরাধ করলে, অন্যায় করলে আল্লাহ ডাকে, বান্দারে আয় আমার কাছে আয়, আমি তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। কত দয়া আল্লাহ! আল্লাহর কত দয়া! আল্লাহ তাআলার দয়ার 100 ভাগ করে 100 ভাগের 1 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা দুনিয়ার এই জগতের মানুষ এবং সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই 100 ভাগের 1 ভাগ দয়া সমস্ত মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। তাই তো মা বাবা সন্তান, সন্তানদের প্রতি এত মায়া। একটা সন্তান যদি বিপদে পড়ে যায়, মা বাবা তা সহ্য করতে পারে না। সন্তানের কিছু হয়ে গেলে মা বাবা জান জীবন দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। এই যে সন্তানের প্রতি মা বাবার এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আল্লাহ মা বাবার অন্তরে দিছে, এই জন্য এত দরদ। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর 100 ভাগের 1 ভাগের সামান্য পরিমাণ দয়া মায়া যদি মা বাবার অন্তরে দেওয়ার পরে দুনিয়াতে মা বাবা ছেলে সন্তানদের প্রতি এত ভালোবাসা দেখায়, এত মহব্বত দেখাইতে পারে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া মায়া রয়েছে। ওই আল্লাহ বান্দা